নমস্কার। মহর্ষি বেদব্যাস প্রণীত গরুড় পুরাণ পূর্বখণ্ডম ৫১ অধ্যায় সর্বোত্তম দান ধর্ম। ব্রহ্ম উবাচ অথাৎ সম্প্রবক্ষ্যামি দান ধর্ম মনুত্তমম অর্থনামুচিতে পাত্রে শ্রদ্ধয়া প্রতিপাদনম দানন্ত কৌথিতং তযজ্ঞৈ ভুক্তি মুক্তি ফলপ্রদম ন্যায়োনোপার্য এদিক্তং দান ভোগফলঞ্চ তৎ অধ্যাপনং যাজনং চ বিত্তমাহু প্রতিগ্রহম কুশিদং কৃষি বাণিজ্যং ক্ষত্রবিত্রহ তথা বর্জয়েত। বঙ্গানুবাদ। ব্রহ্মা বললেন, অতঃপর সর্বোত্তম দান ধর্ম বলব। শ্রদ্ধাপূর্বক উপযুক্ত পাত্রে অর্থ সমর্থন করাকে পণ্ডিতগণ দান বলে থাকেন। দান ধর্ম দ্বারা দাতার ইহকালে মোক্ষপদ লাভ হয়। সদুপায়ে ধন উপার্জন করে সেই ধনের দান ও ভোগ করলে তা সফল হয়। অধ্যাপন, যাজন ও প্রতিগ্রহ এই বৃত্তিত্বয় ব্রাহ্মণের ধর্ম। এর দ্বারা জীবিকা নির্বাহ না হলে ক্ষত্রিয় বৃত্তি অর্থাৎ যুদ্ধাদি ও কুশীত বা সুদ গ্রহণ, কৃষিকার্য বাণিজ্য অবলম্বন করেও অর্থ উপার্জন করতে পারে। সাত্ত্বিক দান সম্পর্কিত। সৎপাত্রের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। সাত্ত্বিক দান ৪ প্রকার: নিত্য, নৈমিত্তিক, কাম্য ও বিমল। কোনো উপকারের প্রত্যাশা অথবা কোনো ফলাভিলাষ না করে ব্রাহ্মণকে প্রতিদিন যা কিছু দান করা হয় সেই দান নিত্যদান বলে কথিত। কোনো উপকার পাপ মুক্তির জন্য যে দান করা হয় তাকে নৈমিত্তিক দান বলে। সন্তান, বিজয়, ঐশ্বর্য ও স্বর্গ কামনায় যে দান করা হয় তাকে কাম্যদান বলে। ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে ব্রাহ্মণকে যে দান করা হয় তাকে বিমল দান বলা হয়। মানুষগণের পক্ষে এই বিমল দান মঙ্গলপ্রদ। ঈশ্বর প্রীণনার্থায় ব্রহ্ম বিচ্ছু প্রদীয়তে চেতসা সত্যযুক্তেন দানং তদ্বিমলং শিবম। বঙ্গানুবাদ। বেদবিদ ব্রাহ্মণকে যে ব্যক্তি ইক্ষু, জপ, গোধূমাদি শস্যশালিনী ভূমিদান করে তার আর পুনর্জন্ম হয় না। সর্ববিধ দান মধ্যে ভূমিদান অত্যন্ত প্রশস্ত। ভূমিদান থেকে উৎকৃষ্ট দান কোনো কালেই হয়নি। ব্রাহ্মণকে বিদ্যাদান করলে সেই ব্যক্তি ব্রহ্মলোকে বাস করে। যে ব্যক্তি প্রত্যহ ব্রহ্মচারী ব্রাহ্মণকে শ্রদ্ধা সহকারে বিদ্যা প্রদান করে সেই ব্যক্তি সর্বপাপ থেকে বিমুক্ত হয়ে ব্রহ্মস্থান প্রাপ্ত হয়। যথা ভূমিদানাৎ পরং দানং ন ভূতং ন ভবিষ্যতি বিদ্যাং দত্তা ব্রাহ্মণায় ব্রহ্মলোকে মহীয়তে। দহর হস্তত্ব হস্তস্য শ্রদ্ধয়া ব্রহ্মচারিণে সর্বপাপ বিনির্মুক্ত ব্রহ্মস্থানমবাপ্নুয়াত। বঙ্গানুবাদ। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উপবাসী থেকে পঞ্চ কিংবা সপ্ত ব্রাহ্মণকে যথাবিধি অর্চনা করত মধু ও তিলপিষ্টক দ্বারা ভোজন করাবে। পুনরায় গন্ধাদি দ্বারা অর্চনা করে অধ্যাপনা ও অধ্যয়ন করবে। এই কার্য দ্বারা ধর্মরাজ প্রীত থাকুন এরূপ মনে করে স্বয়ং সন্তুষ্ট থাকবে। এরূপ করলে আজন্মকৃত পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়। এছাড়া কৃষ্ণাজিনে তিরান কৃষ্ণা হিরণ্য মধু সর্পিজা দদাতি যস্তু বিপ্রায় সর্বং তরতি দুষ্কৃতম কৃতান্ন মুদ কুম্ভঞ্চ বৈশাখাঞ্চ বিশেষত নির্দিশ্য ধর্মরাজায় বিপ্রেভ্য মুচ্যতে ভয়াৎ। বঙ্গানুবাদ। যে ব্যক্তি মধু, ঘৃতযুক্ত তিল ও সুবর্ণ কৃষ্ণ ছাড় চর্মে রেখে ব্রাহ্মণকে দান করে সে সর্বপাপ থেকে পরিত্রাণ পায়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সঘৃত অন্ন ও জল ধর্মরাজের উদ্দেশ্যে ব্রাহ্মণকে প্রদান করলে সর্বভয় থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া একাদশীতে উপবাস করে দ্বাদশীতে বিষ্ণুর অর্চনা করলে মানবগণ নিশ্চয়ই সর্বপাপ থেকে মুক্ত হয়। যে মানুষ যে দেবতার আরাধনা করতে ইচ্ছা করে সে যত্ন সহকারে ব্রাহ্মণকে অর্চনাপূর্বক ভোজন করালে সেই দেবতা তার প্রতি সন্তুষ্ট হন। আবার
সন্তান কাম শততং পূজাদ অদ্বয় পুরন্দরম ব্রহ্মবচ সকামস্ত ব্রাহ্মণং ব্রহ্ম নিশ্চয়াৎ আরোগ্য কাম হত রবিং ধন কাম হুতাশনম কর্মণাং সিদ্ধি কামস্ত পূজা অদ্বয় বিনায়কম ভোগ কাম শিশনং বলকাম সমীরণম মুমুক্ষ সর্বসংসারাৎ প্রযত্নে নাট্য ধরিম অকাম সর্বকাম বা পূজয়েত তু গদাধরম। বঙ্গানুবাদ: সন্তানকামী মানুষ ইন্দ্রদেবের পূজা করবে, ব্রহ্ম ভেবে ব্রাহ্মণদের আরোগ্য কামনায়, সূর্যের ধন কামনায়, অগ্নির কর্মসিদ্ধি কামনায়, গণেশের ভোগ কামনায়, চণ্ডের বল কামনায়, বায়ুর এবং সংসার মুক্তি কামনায় যত্ন সহকারে হরির আরাধনা করবে। নিষ্কামী অথবা সর্বকামী ব্যক্তি গদাধর নারায়ণের অর্চনা করবে। জল প্রদানে তৃপ্তি লাভ, অন্ন প্রদানে অক্ষয় স্বর্গ, তিল প্রদানে অভীষ্ট প্রজা, দীপ প্রদানে উত্তম নেত্র, ভূমিদানে সর্বভীলজিত দ্রব্যভোগ, হিরণ্যদানে দীর্ঘায়ু, গৃহপ্রদানে উৎকৃষ্ট লোক এবং রৌপ্যপ্রদানে উত্তম রূপ লাভ হয়। ভূমিদ সর্বমাপ্নোতি দীর্ঘমায়ু হিরণ্যাদ, গৃহদ্রোহ গ্রাণী বিশ্বানি রূপদ রূপমুত্তমম। বাসদোচ্চ চন্দ্রশালোক্য মৎস্যশালোক্য মৎস্যদ অনুদ্রুদ্ধ শ্রিয়ং পুষ্টাং গেদো বন্ধস্য পৃষ্ঠপম জান সজ্জাপ্রদৌ তির্যামজ্জ মৎস্যজ্জ ভয়পদ ধ্যানদ শাশ্বতং সখ্যং ব্রহ্মদো ব্রহ্মা শাশ্বতম। বেদবিৎসু দদজ জ্ঞানং স্বর্গলোকে মহীয়তে গবং ঘাস প্রদানেন সর্বপাপৈ প্রমুচ্যতে ইদ্ধানং প্রদানেন দীপ্তা গির্জায়তে নর। বঙ্গানুবাদ: বস্ত্র প্রদান করলে চণ্ডলোকে গতি, অশ্বদানে অশ্বনী কুমার লোক প্রাপ্তি, বৃষদানে বিপুল সম্পত্তি লাভ, গোদানে সূর্যলোক প্রাপ্তি, যান ও শয্যাদানে ভার্য লাভ, অভয়দানে ঐশ্বর্য লাভ, ধান দানে নিত্য সুখ প্রাপ্তি, বেল দানে নিত্য ব্রহ্মলোক গমন, বেদবিদ ব্রাহ্মণ দিগকে জ্ঞান দানে স্বর্গলাভ, গগনকে ঘাস প্রদান করলে সর্বপাপ মুক্তি এবং কাষ্ঠদানে উদরাগ্নির উদ্দীপন হয়। আবার রোগী ব্যক্তির রোগ মুক্তির জন্য ঔষধ তেল ঔষধপথ্য প্রদান করলে দাতা নিরোগ সুখী ও দীর্ঘায়ু হয়ে থাকে। ছত্র ও পাদুকা দান করলে দাতা অশীপত্র ও তীক্ষ্ণ রৌদ্র সমন্বিত পথ নামক নরকদ্বয় থেকে পরিত্রাণ পায়। তথাহি অশীপত্র বনং মার্গং ক্ষুদাধার সমন্বিতম তীক্ষ্ণা তপঞ্চ তৌরতি ছত্র প্রাণত প্রদানত। বঙ্গানুবাদ: যে ব্যক্তি যে বস্তু প্রিয় সেই মানব সেই দ্রব্যগুণশালী ব্রাহ্মণকে দান করবে। এতে পরজন্মে নিজ নিজ অভিলষিত বস্তু লাভ হয়ে থাকে। উত্তরায়ণ, দক্ষিণায়ন, মহাবিষ্ণুবাদী সংক্রান্তিতে এবং চন্দ্র সূর্য গ্রহণকালে দান করলে সেই দানে অক্ষয় ফল লাভ হয়ে থাকে। প্রয়াগাদি মহাতীর্থে ও গয়াতীর্থে দান করলে যে পুণ্য সঞ্চয় হয়ে থাকে তার থেকে পুণ্য আর জগতে নেই। কোনো মানুষ স্বর্গচ্যুতি নিবারণ ও সর্বপাপ শান্তি নিমিত্ত যজ্ঞাদি করে গো, বিপ্র, অগ্নি কিংবা দেবতার উদ্দেশ্যে দান করেছে, এমন সময়ে যদি কোনো পাপাত্মা মোহবশত দাতাকে নিবারণ করে তবে সেই পাপিষ্ঠ তীর্যগজনী প্রাপ্ত হয়। দুর্ভিক্ষ খালে আহার অভাবে কোনো ব্রাহ্মণের প্রাণবিয়োগ হচ্ছে, এরূপ দেখেও যদি কোনো ব্যক্তি সেই ব্রাহ্মণকে অন্নাদি প্রদান না করে তবে সে ব্রহ্মবৎজনিত পাপভাগী হয়। যস্ত দুর্ভিক্ষ বেলায় মনাদ্যং ন প্রযচ্ছতি মনীষু বিপ্রেষু ব্রহ্মা সতু গর্হিত। শ্রী গরুর পুরাণে পূর্বখণ্ডে সর্বোত্তম দান ধর্ম নামক 51 অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।